আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। রাফিওলজিতে আবারও সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। বর্তমানে আমি আমার হলে আছি। সো আজকে আমরা একটা ডিআই ভিডিও করতে চলেছি। বলতে গেলে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু আমার লেজেন্ডারি 7-8 বছরের পুরনো পোকোফোন F1। সো এটার যদি অবস্থা দেখায়, এটার অবস্থা হচ্ছে এখন ডিসপ্লে নাই। একটা শর্টস দিছিলাম যে ডিসপ্লে ডেড হয়ে গেছে, ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। তাছাড়া কিন্তু সব কিছু ওকে আছে। আর হ্যাঁ, এটা একটা সমস্যা আছে যে ক্যামেরায় সমস্যা। আজকে আমরা এখন ঢাকায় যাব। ঢাকায় যে দেখি এটা ডিসপ্লে ঠিক করবো, প্লাস ব্যাটারিও পাল্টাইতে হবে। ব্যাটারি আমি নিজে লাগাবো, ডিসপ্লে যেহেতু নিজে লাগাতে পারবো না, জাস্ট ডিসপ্লেটা খুলে নিছি। আর আগের ডিসপ্লে যদি দেখাই, সো এটা হচ্ছে আগের ডিসপ্লে। ডিসপ্লেটা হঠাৎ করে ডেড হয়ে যায়, যদিও এটা কিন্তু অরিজিনাল ডিসপ্লে না, এটা হচ্ছে বিকেসি ডিসপ্লে। এটা আমি প্রায় 1 বছরও হয় না লাগাইছিলাম। সো চলুন আমরা এখন মিরপুরের দিক যাব। আজকে যেহেতু মঙ্গলবার, বসুন্ধরা কিংবা মোতালেব প্লাজা সবই বন্ধ। সো আজকে আমরা মিরপুর 10-এর থেকে এগুলা ঠিক করার চেষ্টা করবো। সো বেরিয়ে পড়া যাক। সো এই হচ্ছে ফোন। মূলত ডিসপ্লে যেহেতু পাল্টাবো, প্রোটেকশন নিয়ে যাচ্ছি। এখন আছি রুস্তমপুর ঘাটে। আস্তে আস্তে গরম পড়তেছে। ফোন এখন খাল পার হয়ে ওপারে গেলে মূলত উত্তরা, দেন মেট্রো ধরে একবার মিরপুর 10-এ শাহ আলী মার্কেটে যেয়ে দেখি কি করা যায়। যখন মিরপুর 10-এ নামছি, প্রচুর ভিড় ছিল আজকে, আসলে আমি ভিডিও করিনি। তো এখন শাহ আলী মার্কেটের দিক যায়, চলেন। আমরা এখন ওভারব্রিজ ধরে শাহালি মার্কেটের কাছে যাবো। অলরেডি এসে পড়ে। ওই হচ্ছে শাহালি মার্কেট, আর এই হচ্ছে মিরপুর 10। তো এখন আমরা শাহালিতে আসি, একটা দোকানে আসছি। ফোনটা দিছি, আসলে দেখি কি করুক। দেখা হচ্ছে ডিসপ্লে আনতে গেছে। আইপিএস ডিসপ্লে লাগাবো আমরা। লাগানোর পর আপনাদের রুমে যেয়ে কথা বলবো একবারে। এই হচ্ছে মূলত ডিসপ্লে, আইপিএস ডিসপ্লেটা। এর আগে লাগাইছিলাম সেটা নর্মাল ডিসপ্লে। সো এটা এখন আইপিএস লাগাইতেছি। সো এখন লাগানো এখন তো ডিসপ্লে এখন লাগানো হচ্ছে। ডিসপ্লে চেক দিলাম, ডিসপ্লে আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন আঠা দেওয়া ফিটিং করে লাগাই নিয়ে যাবো, দেন আমি বাসায় নিয়ে সব কিছু লাগাবো। আর পাওয়ার বাটনের সিরিজগুলো চেঞ্জ করা হবে, তো ওগুলো আনতে গেছে। দোকানের নামটাও কয়ে দিয়েন। সেই হচ্ছে আঙ্কেলের দোকানের। সো ফেনী মোবাইল হাউস, এটা হচ্ছে শাহ আলী মার্কেটের 2য় তলা, 75 নম্বর দোকান। তো আপনারা চাইলে আসতে পারেন। পাওয়ার বাটন এবং ভলিউম সুইচগুলো চেঞ্জ করা হচ্ছে, যেহেতু দেখতেই পাচ্ছেন যে পাওয়ার বাটনের সুইচ নষ্ট হয়ে গেছে। সো ওইটাও চেঞ্জ করে নিয়ে যাই, একদম ফোন নতুন বানিয়ে নিয়ে যাই। অলরেডি ডিসপ্লে লাগানো শেষ, এখন পাওয়ার বাটনের সুইচগুলো লাগাই দিলেই আশা করি চলবে। তো ফোন কিন্তু প্রায় 50% রেডি। এখন রুমে নিয়ে ব্যাকশেল আর সাউন্ড স্পিকার হাবিজাবি লাগাইলেই কিন্তু ফোন সচল। তো আমাদের ফোনের ডিসপ্লে কিন্তু লাগানো শেষ। ব্যাটারি নিছি নতুন। তো ডিসপ্লে নিচে প্রায় 1800 টাকা, আর ব্যাটারি নিল 900 টাকায়। আর সাইড বাটন চেঞ্জ করছি, 3000 টাকার উপর খরচ। এখন রুমে গিয়ে ব্যাটারি লাগিয়ে সব ফিটফাট করলে মূলত ফোন নতুন। তো চলুন এখন রুমে চলে যাবো আবার। তো আমি এখন রুমে এসে পড়ছি। এই হচ্ছে মূলত সেটের অবস্থা। সেট এখন চালু আছে, বলতে গেলে যে ডিসপ্লে কিন্তু চলতেছে, আর এই যায় আর সেন্সর চলতেছে, সব কিছুই ঠিকঠাক। সো এখন নতুন ব্যাটারিটা ইনস্টল করব, দেন ব্যাকশেল আর আনুষঙ্গিক যদি দেখাই, নতুন ব্যাটারি এবং এই যে এগুলো সব খুলে রাখছিলাম কালকে রাত্রে, ব্যাকশেল এগুলো সব লাগাই। সব কিছু লাগানোর পর টেস্ট করি, তারপরে আপনাদেরকে একবারে ফাইনাল ভার্ডিক্ট দিব। এই যে এগুলো কিন্তু এখন সচল আছে, অটোমেটিক চালু হচ্ছে, মানে আর কি সব কিছুই ঠিকঠাক আছে। সো এখন আমরা এখন ব্যাটারি ইনস্টল করব। আর এই যে ব্যাটারি BM4E এটার মডেল, এটাতে 6 মাস তারা ওয়ারেন্টি দিল যদি আনবক্সিং করি। তো এই হচ্ছে ব্যাটারি। এক হাত দিয়ে সব করতে হচ্ছে, কারণ ট্রাইপডটা বাসায় রয়েছে, নিয়ে আসতে পারিনি। এটাই হচ্ছে মূলত ব্যাটারি। সো এটা এখন এই সেটটাতে ইনস্টল করি, তারপরে দেখাই আপনাদের। ইনস্টল করার কিছু না, এগুলো সব খুলে জাস্ট খালি উপরে এটা সরাই এটা বসাই দিব, শেষ। নতুন ব্যাটারি কিন্তু ইনস্টল করা শেষ। এই হচ্ছে যদি দেখাই, এই হচ্ছে মূলত
পুরনো ব্যাটারি। এই ব্যাটারিতে সমস্যা হয়েছিল যে এই ব্যাটারি যখন এই ফোনে ছিল 21-22 সালে, তখন মনে করেন আসলে খুব রিস্টার্ট দিচ্ছিল, যার কারণে আমি এই ফিউজ থাকে ব্যাটারিতে, BMS এর একটা ফিউজ থাকে, ওই ফিউজটা ডাইরেক্ট করে চালাচ্ছি, আর ব্যাটারিটা ভালো পরিমাণ গরমও হয় আর চার্জও কম থাকে। সো ভাবলাম ব্যাটারিটাও চেঞ্জ করে দিই, ফোন যেহেতু সব কিছু করতে এসেছি, সো এখন সব কিছু ফিটিং করে ফেলি। কিন্তু বসায় ফেলাইছি এই যে মাদারবোর্ডের উপরে যেটা শেল থাকে, তারপরে ফিঙ্গারপ্রিন্টের কানেক্টরটাও লাগায় ফেলাইছি। সো এখন আস্তে আস্তে সব স্ক্রুগুলো লাগাবো, এখানে সব স্ক্রুগুলো আছে, দেন সিম কার্ড ইনস্টল করবো, দেন চেক দিলেই মূলত সব কিছু কমপ্লিট। স্ক্রু কিন্তু লাগানো শেষ, এখন ব্যাকশেল ফিট করে দিলেই মূলত কাজ হয়ে যাবে। সো আমাদের পোকো ফোন F1 এগেইন ব্যাক টু হিজ লাইফ। যদি আমি স্টিকারটা খুলে ফেলি একদম নতুন লাগবে। যাই হোক, তো এই হচ্ছে মূলত পোকো ফোন F1 আফটার রিস্টোরেশন। প্রায় 3-4 হাজার টাকার মতো খরচ। এটার একটা কভার নিয়ে আসছি, ব্যাক কভারটা পরাইলেই ফোন নতুন। সো এই হচ্ছে মূলত কভার লাগানোর পর ফোনের অবস্থা। বিকালে আমি সব কিছু সেট আপ করে লাগিয়েছি, এখন হচ্ছে 8:30টার মতো বাজে। প্রায় কয়েক ঘন্টা যাবত ফোনটা ইউজ করছি। একটু ল্যাগিশ লাগছে, কারণ হঠাৎ করে 120 হার্টজের ডিসপ্লে থেকে যদি 60 হার্টজে এসে পড়ি, তাহলে একটু ল্যাগিশ লাগবে, স্বাভাবিক। আর তাছাড়া কোনো সমস্যা করতেছে না। আর হ্যাঁ, পাওয়ার বাটনগুলো যেহেতু লাগানো হয়েছে, ফোনের সাথে অরিজিনাল পাওয়ার বাটনগুলো সব তুলে ফেলা হয়েছে, একটু আনইজি লাগতেছে। তাছাড়া তেমন কোনো সমস্যা ফিল করছি না। আর হ্যাঁ, ক্যামেরাটা এই হচ্ছে এই ফোনের মেইন যে সমস্যা, সেটা হচ্ছে ক্যামেরাটার কারণে আসলে মূলত এই ফোনটা বাতিল করে দিয়েছিলাম, মানে আর কি আম্মুকে দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু আমি ইউটিউব চ্যানেলে ভিডিও বানাই, সো আমার ক্যামেরাটাই আসল। সো এই ছিল লেজেন্ডারি পোকো ফোন F1 এর একটা রিস্টোরেশন ভিডিও। আশা করি ভিডিওটা থেকে অনেকেই অনেক কিছু ধারণা পেয়েছেন যে এরকম একটা ফোন রিস্টোরেশন করতে গেলে কেমন খরচ হতে পারে। অনেকের কাছে এই ধরনের ফোন ছিল এক সময়, অনেকে চালাইছেন এই ফোনগুলো। আসলে যারা চালায় একবার, এগুলো আসলে ছাড়তে চায় না অনেকেই, কারণ এই ফোনের পারফরমেন্স খুবই ভালো, এই যুগের তুলনায় খুবই ভালো। 7-8 বছর পরে এসে এই ফোন যে পরিমাণ পারফরমেন্স দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আর সামনে মিড পরীক্ষা, বেশ কিছুদিন লং টার্মের ভিডিও দিতে পারবো না, সো শর্টস ভিডিও দিয়ে চালাই দিব। আশা করি মিড পরীক্ষা শেষে আবার নিয়মিত কন্টিনিউয়াস ভিডিও দিতে পারবো। আর হ্যাঁ, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।